অন্যদিকে 1 জুন থেকে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 1 জুন থেকে অন্নপূর্ণা ভান্ডারে মহিলাদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা ঢুকবে। সরকারি বাসে মহিলাদের ভাড়া ফ্রি করা হচ্ছে, এমনটাই সিদ্ধান্ত রাজ্য সরকারের। বিচারকদের ওপর হামলার ঘটনায় 2 মাসের মধ্যে তদন্ত শেষ করার চেষ্টা করতে হবে। তদন্ত শেষ হলে চার্জশিট দাখিল করুন। মোথাবাড়িতে বিচারকদের উপর হামলার ঘটনায় সোমবার এনআইয়ের উদ্দেশ্যে বললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত। High Court, take care of my children. Take care of my children if something happens to me. মালদার মোথাবাড়িতে বিচারকদের ওপর হামলার ঘটনায় তদন্ত শেষ করতে এনআইএকে কার্যত সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট। সোমবার প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে শুনানি হয়। প্রধান বিচারপতি বলেন, বিচারকদের ওপরে হামলার ঘটনায় 2 মাসের মধ্যে তদন্ত শেষ করার চেষ্টা করতে হবে। তদন্ত শেষ হলে চার্জশিট দাখিল করুন। 1 এপ্রিল মালদার মোথাবাড়িতে এরকমই ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হন সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআর এর কাজে আসা বিচারকরা। দুপুর থেকে বিডিও অফিসে আটকে রাখা হয়। মাঝরাতে কোনো মতে বেরোলেও রাস্তায় তাদের গাড়িতে হামলা চালানো হয়। We are attacked by bricks. Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. মালদার সেই ঘটনায় কড়া পদক্ষেপ নেয় সুপ্রিম কোর্ট। সংবিধানের 142 ধারা প্রয়োগ করে মোথাবাড়ি কাণ্ডে এনআইএকে তদন্তভার দেয় সর্বোচ্চ আদালত। ইতিমধ্যে তারা বেশ কয়েকজনকে গ্রেফতারও করেছে। এই ঘটনায় গত 13 এপ্রিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, মূল অভিযুক্তদের রাজনৈতিক পরিচয় খুঁজে বের করা হোক। এই মামলার যুক্তিযুক্ত উপসংহারে পৌঁছতে চাই আমরা। সেই মামলাতেই এবার তদন্ত শেষ করে চার্জশিট জমা দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার, এবিপি আনন্দ।